গুড মর্নিং সবাইকে। আজকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি যদিও আমরা এখানে কোনো সেলিব্রেশন করব না, আমরা ডাইরেক্ট কোথায় গিয়ে সেলিব্রেশন করছি? বিষ্ণুপুরে গিয়ে আমরা আজকে হোলি সেলিব্রেট করছি। তো আজকে আমরা এখান থেকে মাইথন থেকে চেক আউট করব। তো মোটামুটি আমাদের লাগেজ প্যাকড হয়ে গেছে সব। তো লাস্ট মিনিট পুকুর জলের বোতলটা ঢোকাচ্ছে, ম্যাডাম বাইরে খাচ্ছে, আমরা ঝট করে ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। সুন্দর খাচ্ছে ম্যাডাম। আর এই যে এই ভিউটা সত্যি এত সুন্দর, ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ দেখলে সত্যি মনটা ভরে যায়। এইটা আমাদের ব্রেকফাস্ট, 4টে পিস বারোটি, বাটার, জ্যাম, কলা, রসগোল্লা আর ডাবল ডিমের অমলেট। আচ্ছা, সব জায়গায় অমলেট ভালোভাবে ফ্রাই হয় না বলে ঈশানী স্পেশালি বলেছিল যে আমি অমলেট খাবো না, আমাকে দুটো বয়েলড এগ দেওয়া হোক। সো বয়েলড এগ, যেটা ভালো করে সেদ্ধ হয়নি। এটা মুখটা দেখি, মুখটা দেখি। বাদ বাকি সব তো ঠিক আছে। আর অ্যাকচুয়ালি দ্য অমলেট লুকস ফাইন। অমলেটটা সত্যি ভালো লাগছে দেখতে। আর ইনি কেস খেয়ে গেছে। এই মামাম, মামাম দেখি হোলির জামাটা কেমন হয়েছে। এদিকে এদিকে কি উঠে যাব নাকি আমরা? এটা দেখে মনে করলো ব্যাগ ভর্তি। ব্যাগপত্র গুছিয়েই আমরা রওনা দিলাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই মাইথন ড্যাম। কিন্তু এই ড্যামের ওপর গাড়ি পার্ক করে ছবি তোলার কোনো পারমিশন নেই, তাই জন্য এইভাবেই আমরা ভিডিও করেছি। কিন্তু যত দূর চোখ যাচ্ছিল, ডান দিক বাঁ দিক শুধু জল আর জল। এত সুন্দর একটা জায়গা, সত্যি মনটা জুড়িয়ে গেল। এই আমরা ঝাড়খণ্ড চলে এসেছি। ঝাড়খণ্ড চলে এসেছি। ওই যে ওই পাটটা বর্ধমান আর হিন্দি লেখা, এটা মাইথন লেখা। মাইথন তো জায়গাটার নাম। মাইথন এমন ভাবে ডিস্ট্রিবিউটেড, কিছু পোরশন ঝাড়খণ্ডে পড়ে যায়, কিছু পোরশন ওয়েস্ট বেঙ্গলে পড়ে নাকি? ড্যামের এদিক ওদিক। হ্যাঁ, ওই বিষ্ণুপুরের আশপাশ। না বিষ্ণুপুরের আশপাশগুলো করি। মানে সব তো গাড়ি নিয়ে আসবে আর ঝাড়খণ্ডে গাড়ি চালাবে না, এটা তো মানে কাইন্ড অফ হতেই পারে না। ভরা বসন্ত গায়ে মেখে দুধারে এরকম পলাশ ফুল দেখতে দেখতে আমাদের মাইথন থেকে বিষ্ণুপুরের জার্নিটা কিন্তু ঠিক এরকমই ছিল। আমি জানি ক্যামেরাটা নিশ্চয়ই জাস্টিস করছে না, কিন্তু আমরা এত সুন্দর পলাশ ফুলের ঝাড়ি দেখেছি, তাই ফোনে যেগুলো ক্যাপচার করতে পারলাম না সেগুলো থাকলো মনে। তোমরা যারা যারা আমাদের আগের ব্লগগুলো দেখো বা আমাদের ব্লগ ফলো করছো, তোমরা আমাদের একটু কমেন্টসে জানিও তো পুকুর মধ্যে তোমরা কি কি চেঞ্জেস নোটিস করলে। তোমরা নিশ্চয়ই আমাদের আগের ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখেছো, তো তুমি দেখো সেখান থেকে এখনের মধ্যে পুকুর কি কি চেঞ্জেস আছে। হোলি সত্যিই একটা আনন্দ উৎসব, যেখানে মানুষ একে অন্যকে রং লাগিয়ে আনন্দ করে। এছাড়াও এটা ফাল্গুন মাসের সূচনা করে আর নতুন শুরু, নতুন সূচনারও প্রতীক। তাছাড়াও ভালো ফসলের জন্য আমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে কামনা করি এবং সব কিছু ভুলে আমরা সকলকে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হতে সাহায্য করি। আর এই একজনের দুষ্টুমিটা জাস্ট দেখো, ও শুধু সপ্তকের কাছে চলে যাবে। সপ্তক ড্রাইভ করছে, বাট সত্যি এত লজিক্যাল রিজনিং কি আর ও বোঝে? আর মোটামুটি গাড়ির মধ্যে নিজের দুষ্টুমির কোটা কমপ্লিট করে পুকুর ঘুমানোটা হচ্ছে ফেভারিট পাস টাইম। আর দেখো সুন্দর করে আবার ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আর রোড ট্রিপ মানেই রাস্তায় যেতে যেতে এক রাশ স্মৃতি সঞ্চয় করা। ঠিক সেরকমই রাস্তায় চলতে চলতে আমরা যখন এত পলাশ ফুলের গাছ দেখি, এমন বসন্তের রূপ দেখে সত্যি আমাদের সবার মন নেচে উঠেছিল। তোমরা কি কেউ জানো পলাশ ফুলকে বনের শিখাও বলে? কারণ এই ফুলকে নাকি আগুনের সাথে তুলনা করা হয়। সেটা হয়তো এই হলুদ কমলা রঙের জন্যও হতে পারে। আর তাছাড়াও পলাশ ফুলের উল্লেখ কিন্তু আমরা বাংলার নানা গান, কবিতা, গল্প, লোকসঙ্গীতে পাই। তো
ফাইনালি এখন বাজে মোটামুটি 1:30, আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর আর আমরা চেক ইন করে ফেলেছি আমাদের হোটেলে। হোটেলের রুমটা ঠিকই আছে। পুকু খুব এক্সাইটেড কারণ প্রচুর জিনিস ওর হাতের অ্যাক্সেসের মধ্যে। তো চলো তোমাদের রুমটা দেখাই। দিস ইজ দ্য রুম, একান্তে 214। এসেই একজনের শুরু হয়ে গেছে ফোন নিয়ে কত কথা, কার সাথে যে ও এত কথা বলছে। এই যে সপ্তক, কেমন লাগলো ড্রাইভটা? লাস্ট 15 মিনিট ওয়াজ মানে খুবই হেক্টিক, খুবই মোটামুটি ক্লাচ ব্রেক করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আর এই যে জাস্ট দেখো পুকুটাকে, দেখো, কেউ আমাদের ফোনে পাবে না। তো এই হচ্ছে রুমটা, একটা বেড রয়েছে, একটা সাইড টেবিল, চেয়ার, টেবিল অবভিয়াসলি পুকুর জন্য সরিয়ে দিয়েছি, ওয়ার্ডরোব। এই হচ্ছে একটা ড্রেসিং ইউনিট যেটা অবভিয়াসলি গার্ড দেওয়া আছে এখন, কারণ অবভিয়াসলি না আমাদের পুকুর জন্য সবকিছু ডিফারেন্ট। তো এটা হচ্ছে আমরা হোয়াইট পরে হোলি পার্টির জন্য রেডি হয়ে গেছি। আমরা চট করে নিচে যাচ্ছি আর ওয়াশরুমটা চট করে দেখে নাও, খুবই সুন্দর। চলো পুকু চলো, হোলি পার্টিতে যেতে হবে পুকু, চ চ চ চ চ। পুকু পুকু মনে হয় সুইচ বোর্ড দিয়েই পার্টি করে নিচ্ছে। চ চ চ চ চ পুকু 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 পুকু। এই পুকু, আমরা হচ্ছি মোটামুটি হোটেলের লাস্ট চেক ইন করেছি আর 2টোর মধ্যে এটা সব র্যাপ আপ হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি একটুখানি জাস্ট খেলে নিই, সবার খেলা হয়ে গেছে হোটেলের সবার। তো আমরা যেটা প্ল্যান করেছিলাম, এখানে মনে হয় একটু নাচ গানেরও ব্যবস্থা ছিল, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এরকম একটা সুন্দর শামিয়ানা সেট আপ হয়েছিল, এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে গান চলছিল, নাচ গান হয়েছে, আবির ছিল প্রচুর। যাই হোক, আমরা এখন খেলবো, কোনো ব্যাপার না, বেটার লেট দ্যান নেভার। আরে এই যে কি হচ্ছে মামাম, ফার্স্ট হোলি না সেকেন্ড হোলি, বাট তোমার গায়ের রং দেওয়া হয়েছে প্রথমবার। ভূত হয়ে গেলে তো চেনা যাবে আপনাদের কি দেবো, সিঙ্গারা নিমকি। তো ফাইনালি হ্যাপি হোলি ফ্রম দ্য ট্রায়ো। মামাকে কি লাগছে, ভূত হয়ে গেছে। মামাম বুঝতেই পারছে না কি হচ্ছে, আমরা সবাই এরকম ভাবে রং বেরঙের হয়ে কত রং দেবে। মজা হয়েছে, আরেকটু হবে না? আর পুরো ভেবলু হয়ে গেছে, একজন ভেবলু রাম। যাক, রং মেখেও তোমার কাছে গেছে। ফাইনালি আমরা ফ্রেশন আপও হয়ে গেছি, এবার আমরা অফ টু লাঞ্চ। আর মামামের আজকে দুবার স্নান হয়ে গেছে। আমাদেরও টেকনিক্যালি দুবারই স্নান। এই মেয়েটার মুখটা দেখে কেউ বলবে একটু আগে হোলি খেলেছে, এই মেয়েটার মুখটা, এই মেয়েটা। আমরা এখন এখানে বাফেটা ট্রাই করব, তো বাফের স্প্রেডটা দেখে নেব। আর একে দেখো ক্রুসিফাইডের মতন আমরা আটকে রেখেছি, খুব শান্ত। তো এগুলো স্যালাড সেকশন আছে, আছে ভাত, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, লাল শাক আর আলু পোস্ত, মটরশুঁটি দিয়ে ধোকার ডালনা, তার সাথে এঁচোড় চিংড়ি, আর আছে রুই কালিয়া প্লাস চিকেন, তার সাথে আমসত্ত্ব খেজুরের চাটনি আর রসগোল্লা, মিষ্টি দই। বিশাল হেভি লাঞ্চের পরে আমরা ভেবেছিলাম একটুখানি রেস্ট নেব, কিন্তু সেটা প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। মামনিরা গেছে তাঁতিপাড়ায় ঘুরতে, বাবাইরা প্ল্যান করছে আগামীকাল কি করবে, আর আমরা যাচ্ছি পুলে। তো এই হচ্ছে আমাদের ফ্লোট যেটা আমরা কিনেছিলাম, এটা খোলানো নেই। তো চলো টায়ার ইনফ্লেটার দিয়ে ফ্লোট ফুলিয়ে পুকুর সাথে পুলে। এই যে ফাইনালি একজন খুব খুশি, জলের মধ্যে, জল থেকে উঠবেই না, উঠলেই চিৎকার দিচ্ছে মামাম। তো তোমরা দেখতে পাচ্ছ পুকুর ফ্লোট একদম রেডি, এইটা এক্ষুনি পুলে যাবে আর পুকুরের মধ্যে ঢুকবে। ফ্লোটটা আমরা টায়ার ইনফ্লেটার দিয়ে ফুলিয়েছি। আর এই সন্ধ্যেবেলার হোটেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে।
তো আজকের দিনটা তো আমাদের এখানে ল্যাদ খেয়ে কেটে গেল। তো চলো এখন আমরা ফাইনালি ডিনার করতে যাচ্ছি। ডিনারে গিয়ে তোমাদের মেনুটা দেখিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে একজন। করো মামাম, করো। আমরা সবসময় এটা বলে থাকি যে বাচ্চারা যা দেখে সেটাই করার চেষ্টা করে। এটাকেই তো আমরা অবজারভেশনাল লার্নিং বলি। যত ভাবি পড়াশোনার চিন্তা আমি করব না, বাট সাইকোলজি টিচার তো আমি কি করব, আমার মাথায় এগুলো তো চলেই আসে সব সময়। আর ম্যাডামের একটা চামচে হয় না, ওর একাধিক চামচ লাগে নিজেকে এন্টারটেইন রাখার জন্য। তো এটা হচ্ছে আমাদের ডিনার মেনু, মিক্সড ফ্রাইড রাইস, আর এদিকে আছে মিক্সড হাক্কা নুডলস, আর এই যে পুকুর নুডলস। পুকু অলরেডি সেরেলাক খেয়ে পুকুর পেট ভর্তি। লাগিয়ে রাখবো, লাগাও লাগাও। তো আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের সবাইকে জানিও। প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর এভাবেই কিন্তু আমাদের বিষ্ণুপুর ডে 1 শেষ হয়ে গেল। কালকে আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। টাটা।